অভিযোগ এটা তো সত্য, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পার্শ্ববর্তী বুথে ওখানে টেন্ট করা হয়েছিল, গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি বেরোস তোকে খুন করে দেবে। শুধু তো এই একটা ঘটনা নয়, পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে গাংনাপুর, মাঝের গ্রাম, মনে করছেন তৃণমূল জানে যে তারা জিততে পারবে না, কেননা এখানে বিজেপি বারবার জিতেছে, গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন। তাই তারা অ্যাট এনি কস্ট তাদের এই সিট চাই। মানুষ যেহেতু সঙ্গে নেই, চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাস কায়েম করছে। 100বার পুলিশ, সেন্ট্রাল বাহিনী রয়েছে, তারপরেও কি করে চলছে? সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো নেই, তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা। আচ্ছা, আপনি কি স্টেপ নেবেন? তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, কর্মীদের সঙ্গে দেখা করছি, তাদের সাহায্য করছি, পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো হ্যাঁ অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে। আপনার নাম? মনোজ কুমার বিশ্বাস, প্রার্থী, দক্ষিণ রানাঘাট বিধানসভা। এখানে বুথ করা ছিল, সকালবেলা এক গতি সব মোটরসাইকেলকে বাঁচলো, এই যে বুথে ছিল প্রত্যেকে এসে বলে এখানে সরাও বলে বললো। হ্যাঁ কেম ছিল সব মুস্তার মাইনি সব মোটরসাইকেলে 10-12টা মোটরসাইকেল আসলো, এসে দাঁড়ালো, দেখে সব এখানে কাগজপত্র নিয়ে টেবিলে কাগজপত্র নিয়ে যায় সব গর্তে ফেলে দিল। আপনারা প্রতিবাদ করেননি? হ্যাঁ প্রতিবাদ করবে, এক গাদা লোক এসে সরাও, এইসব কোনো গল্প হবে না। হ্যাঁ পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো সামনে যাচ্ছে, চমতায় হাজার হাজার পুলিশ বসে আছে, ওখানে বসে বসে যাচ্ছে, পুলিশ কি করবে? হ্যাঁ আপনাদের কথায় আসেনি পুলিশ? না আসবে, আসবে কি করতে? এসে ঘুরে এখানে ঘুরে যাচ্ছে, আর পুলিশ সিঙ্গেল একটা গাড়ি গেলে আরে দাঁড়াও, কিন্তু যে 10টা বাইক করছে কেন করছে সেটা কোনো খবর নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো খবর নেই, কোনো খবরই নেই। এরা জিতবে, যে কোনো কাজে জিততে হবে। কত নম্বর বুথ আপনাদের? হ্যাঁ 90 নম্বর বুথ। কত নম্বর? 90। কি জায়গার নাম কি? জগপুর কালীতলা। কি করলো এসে? হ্যাঁ এসে আসলো, টেবিল থেকে কাগজপত্র নিচে ফেলে দিল, একদিন করার ধরলো। হ্যাঁ আপনার কি বিজেপি কর্মী? হ্যাঁ আমরা বিজেপি করি। আপনার নাম? পুরন্দুল্য। মূলত অভিযোগ আপনাদের? এখানে সবাই বসেছিল বুথ কর্মীর লোকজন, এদেরকে এসে মারধর করে এখান থেকে। কারা বসেছিল? সব বিজেপি কর্মীর লোক। আবার দুজনকে ওইদিকে মারতে মারতে নিয়ে যায়, বিজেপি কর্মী দুজনকে। তারপর ওরা চলে যায়, তখন আমরা ওখানে একজনকে ধরে এখানে গণধুলাই দেয়। ওরা কারা ছিল? বিজেপির লোকজন। বিজেপির লোকজনকে মারে? হ্যাঁ কারা মারে? টিএমসির লোকজন। কতজন ছিল? তাও 20 জন। কি ছিল? ও তো কিসে ছিল? বাইক নিয়ে সব। প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, কেউ আসেনি। কি বলছে পুলিশ? ফেস্টুন ব্যানার সব ছিঁড়ে দিয়েছে? পুলিশ কোনো কথা বলেনি। আপনারা কি এই ব্যানার সব ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ চেয়ার টেবিল সব ভেঙে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান এসেছিল? না কেন্দ্র বাহিনী তো এখন। কত নম্বর বুথ আপনাদের? 90 নম্বর। সন্তুদুল্লাহ। আপনাদের কর্মীদেরও মারধর করেছে? না আমি কোনো কর্মী, আমি কোনো পার্টি ইয়ে করি না। মানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। মানে আপনারা দেখেছেন? আমি এখানে তখন বসেছিলাম। তাহলে ওদের ইয়েগুলো ভাঙছে না, এইগুলো ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ মানে যে কোনো কাজ জিততে হবে নাকি? আরে মানুষ ভোট দেবে, ভালোভাবে ভোট দেবে। দাঁড়া ভেঙে চলে গেছে। এইখানে কত মাসে 30 টাকা গাড়ি মোটরসাইকেল, পুলিশ কি করছিল? চমৎকার এক গাদা পুলিশ। হ্যাঁ তারা তো দেখতে পাচ্ছে না পুলিশ যাচ্ছে। কত মাসে ছাতি নিয়ে কাঠ ভারী চলে যাচ্ছে বাস থেকে, যখন ধরলাম তখন আর মুখ ঘুরে দিচ্ছে। সাইকেল মাকাল ফেলে দিয়েছে, সব ভাঙচুর করেছে। বলো এই তো জগপুর আসুন তো। দুজনকে হাসপাতালে পাঠাতে হবে, এমন মেরেছে না, কান থেকে রক্ত বেরোচ্ছে। আর আমরা তো একটা ধরে তুলাই দিয়ে দিই। হ্যাঁ ওর বাড়ি হচ্ছে চারটায় পিসির বাড়ি, বলছে আমি পিসির বাড়ি বেড়াতে এসেছি,
দুই বন্ধু বললো চলো ওইদিকে ভোট হচ্ছে আজ রাউন্ড দিয়ে আসি বলে তুই আজকে ছেলে মা বাবা তুলে গালাগালি দিয়ে মারধর করছে আমাদের লোকে। হ্যাঁ